আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স, আজকে আমি দেখাবো মাইক্রোসফট পাওয়ার পয়েন্টের পর্ব 8 নম্বর পর্বে আমি আপনাদেরকে দেখাবো যে কিভাবে আপনারা মাইক্রোসফট পাওয়ার পয়েন্টে টেবিল ক্রিয়েট করবেন এবং টেবিল ক্রিয়েটের পরে টেবিল কিভাবে কাস্টমাইজ করবেন আপনার পছন্দ অনুযায়ী। সেই বিষয়গুলো আজকে আপনি সম্পূর্ণ বিষয়গুলো খুব সুন্দরভাবে দেখানোর চেষ্টা করব। তো আপনারা টেবিল ক্রিয়েট করতে হলে প্রথমে চলে যাবেন এই যে ইনসার্ট ট্যাবে যাওয়ার পর এখান থেকে টেবিলে ক্লিক করতে হবে। ক্লিক করার পর এরকম অপশন আসবে। আসার পরে যেমন আমি দেখেন এই যে ঘরের মধ্যে যদি রাখি তাহলে দেখেন এখানে এই যে ডান পাশে এগুলো হচ্ছে কলাম, ডান পাশে যতগুলো ঘরের মধ্যে আমি রাখবো ততগুলো কলাম হয়ে যাবে এবং নিচে যতগুলো ঘরে নিব ততগুলো রো হয়ে যাবে। তো আপনারা দেখতেছেন কলাম এবং রো কিন্তু আমি যেভাবে নিচ্ছি এভাবে হচ্ছে। এখন আপনি যদি এই যে কলাম এবং রো এখানে যতগুলো আছে তার থেকে বেশি করার প্রয়োজন পড়ে বা অন্য কিছু করার প্রয়োজন পড়ে, তখন এখান থেকে এই যে ইনসার্ট টেবিল এখানে ক্লিক করে দিবেন। দিলে আপনার এরকম একটি ইন্টারফেস আসবে। আসার পরে আপনি নাম্বার অফ কলামস এবং নাম্বার অফ রো এখানে লিখে দিতে পারবেন। যেমন আমার কলাম যদি 10টি প্রয়োজন হয় আমি এখানে 10 লিখে দিব, রো যদি আমার 10টির জায়গায় 20টি প্রয়োজন হয় আমি 20 লিখে দিব। দেওয়ার পর এখান থেকে ওকেতে প্রেস করে দিব। তাহলে দেখেন এরকম একটি টেবিল আমাদের ক্রিয়েট করা হয়ে যাবে। তো দেখেন টেবিলটি কিন্তু আমাদের সাইজ অনেক বড় হয়ে গেছে। এখন এই টেবিলটি আমরা বড় রাখবো না, কারণ তাহলে আমাদের 2 পেজে নিতে হবে। এখন আপনি এখান থেকে কিছু এই যে রো ডিলিট করবেন, সেই ক্ষেত্রে এরকম সিলেক্ট করবেন, রাইট বাটন ক্লিক করবেন। করার পরে আপনি এখানে কিছু অপশন দেখতে পাবেন। এখান থেকে এই যে ডিলিট যদি প্রেস করেন, ডিলিট প্রেস করার পরে ডিলিট রো আসবে, এখানে ডিলিট রোতে ক্লিক করে দিবেন। তাহলে দেখেন আমাদের নিচের কিন্তু রো গুলো ডিলিট হয়ে এখন আমাদের পেজ অনুযায়ী কিন্তু সেট হয়ে গিয়েছে। তো এইভাবে আপনারা রো গুলো ডিলিট করতে পারবেন। এখন প্রশ্ন থাকতে পারে যে কলাম কিভাবে ডিলিট করব। তো যে কলামটি আপনি ডিলিট করবেন ওই কলামটি এরকম সিলেক্ট করবেন। সিলেক্ট করার পরে আপনি জাস্ট সেম আগের মতো রাইট বাটন প্রেস করবেন। করার পর এরকম একটা ইন্টারফেস আসবে। এই যে ডিলিটে প্রেস করে এখান থেকে ডিলিট কলামে প্রেস করে দিবেন। তাহলে দেখেন একটি কলাম কিন্তু আমাদের মুছে গেল। তো এইভাবে আপনারা কলামগুলো ডিলিট করতে পারবেন। এখন দেখেন এখানে যে টেবিলের ডিজাইনটি আসছে, এই ডিজাইনটি আমি চাচ্ছি না, আমি চাচ্ছি যে ডিজাইনটা একটু ব্যতিক্রম হবে। তো সেই ক্ষেত্রে আমরা এখানে আবার এই ডাবল ক্লিক করব, অথবা এখানে ডিজাইন যে টেবিল ডিজাইন যে ট্যাবটি আছে এখানে ক্লিক করে দিবেন। দিলে এরকম অপশন আপনি দেখতে পাবেন। এরপরে আপনি যে নিচে যে ড্রপ ডাউন অ্যারো আছে এটা ক্লিক করলে এখানে অনেকগুলো ডিজাইন দেখতে পাবেন। তো যেটার উপরে রাখবেন সেই রকম ডিজাইন আপনার কিন্তু টেবিলে হয়ে যাবে। তো আপনার যেটি পছন্দ হয় সেটির উপর এরকম ক্লিক করে দিবেন। ক্লিক করে দিলেই কিন্তু এরকম ডিজাইন আপনার শো হয়ে যাবে। এখন এই টেবিলটিতে আমরা যদি দেখেন এই যে ব্যান্ডেড রো আছে, এখানে আপনার ক্লিক করে দিলে আমার যে এখানে রোর ভিতরে যে আপনার কিছু ডিজাইন ছিল এগুলো কিন্তু উঠে গেছে। এরপরে আমি এই যে হেডার রো আছে, ক্লিক করে দিলে হেডার রোটি চলে যাবে, আর ক্লিক করে দিলে এটি চলে আসবে। এখান থেকে এই যে দেখেন ব্যান্ডেড কলাম, তাহলে একটি কলাম একটু কালার হবে, একটি কলাম একটু অস্পষ্ট থাকবে, মানে ব্যতিক্রম কালার হবে একটির পর একটি কলামে। তারপর আপনি লাস্ট কলাম অর্থাৎ লাস্ট কলামে যদি ব্যান্ডেড দিতে চান, মানে কালার দিতে চান কোনো, তাহলে লাস্ট কলামে ক্লিক করে দিবেন। তাহলে লাস্ট কলামে দেখেন কালার হয়ে গেছে। তো আমরা এরকমই রাখি। রাখার পরে এখান থেকে দেখেন এই যে শেডিং অপশন আছে, শেডিং অপশনে ক্লিক করে এখান থেকে কালার চেঞ্জ করে দিতে পারেন। কালার চেঞ্জ করে এখানে যেহেতু কার্সারটি এই ঘরে, এর জন্য এই ঘরেই শুধু হয়েছে। আপনি যদি এরকম সিলেক্ট করে নেন, নেওয়ার পরে শেডিং এ ক্লিক করে তারপরে যদি আমরা ক্লিক করে দিই তাহলে কিন্তু সবগুলোই কালারটি অ্যাপ্লাই করতে পারবেন। এরপরে দেখেন বর্ডারগুলো আমাদের এই যে লাইনগুলো আছে, এই লাইনগুলো সাদা আছে। এখন এই লাইনগুলো যদি কালার করতে চান এগুলো সিলেক্ট করতে হবে সব। এরকম সব সিলেক্ট করে দিলাম। দেওয়ার পরে বর্ডারে ক্লিক করে অল বর্ডার দিয়ে দিলাম। তাহলে দেখেন যে সব বর্ডারগুলো এখান থেকে আমার কিন্তু ব্ল্যাক হয়ে গেছে। এখন এখানে দেখেন আমি এগুলো সব আবার সিলেক্ট করলাম। সিলেক্ট করার পরে এখানে যে কিছু অপশন দেখেন, এখানে যে পেন স্টাইল, এটা যদি আমরা এখানে কোনো স্টাইল করতে চাই, এই দাগগুলো এরকম সোজা না করে যদি এরকম কিছু করতে চাই তাহলে এটার উপর ক্লিক করে দিবেন। এই যে 1 পিটি আছে, মানে এটা যদি আর একটু মোটা করতে চান বা চিকন করতে চান তাহলে এখানে এই অপশনগুলো অ্যাপ্লাই করবেন। তো একটু ধরেন আমরা মোটা করে দেই, এই যে 2.14 এটা দিয়ে দিই। দেওয়ার পরে এখান থেকে এই যে বর্ডার অপশনে গিয়ে আবার অল বর্ডার দিয়ে দিবেন। তাহলে দেখেন আমার কিন্তু আমি যে ডিজাইনটি করেছি সেই ডিজাইনটি কিন্তু এখানে চলে এসেছে। এখানে আরো কিছু অপশন রয়েছে। এই অপশনগুলো যে ড্র টেবিল, এই ড্র টেবিলে যদি আপনি ক্লিক করেন তাহলে এই কলামের মধ্যে আরো কলাম করতে পারবেন। যেমন এরকম, এই যে এরকম আরো কলাম করতে পারবেন।
যদি এরকম প্রয়োজন পড়ে। আর এই যে ইরেজার আছে, ইরেজার থেকে আপনি এই যে লাইনগুলো আপনি কিন্তু কেটে দিতে মানে ডিলিট মুছে ফেলতে পারবেন। এরকম ক্লিক করলে এগুলো কিন্তু মুছে যাবে। বাইরে ডাবল ক্লিক করলে ইরেজার টুলটি চলে যাবে। তো আমরা আবার এই যে টেবিলের উপরে ক্লিক করে টেবিল ডিজাইনে ক্লিক করে দিলাম, তারপরে আবার এই অপশনটি চলে আসলো। এখন আমাদের যে পেন কালার, এই কালারটি কিন্তু চেঞ্জ করা যাবে। তো কালারটি আমরা এরকম আবার সিলেক্ট করলাম, করার পরে এখান থেকে যে কোনো একটি কালার দিয়ে দিই, কালার দিয়ে দিলাম। এখন এই বর্ডারে গিয়ে আবার এই অল বর্ডার দিয়ে দিই, তাহলে দেখেন আমাদের কালারটি কিন্তু এখানে অ্যাপ্লাই হয়ে গেছে। মানে আমাদের টেবিলের লাইন কালারগুলো আমরা চেঞ্জ করে ফেলেছি। তো এখন ধরুন আমরা যে কোনো এক জায়গা থেকে কিছু লাইন মুছে দিব, যেমন এখান থেকে এই ভিতরের যে মার্জিনগুলো আছে এগুলো আমরা দাগগুলো লাইনগুলো মুছে দিব। সেক্ষেত্রে একটু সিলেক্ট করতে হবে, সিলেক্ট করার পরে রাইট বাটন প্রেস করব, করার পর এখান থেকে যে মার্জ সেল এটাতে ক্লিক করে দিব, তাহলে দেখেন আমাদের লাইনগুলো কিন্তু মুছে গেছে। এরকম আপনি যেখানে প্রয়োজন মনে চায় সেখানে আপনি কিন্তু এই কাজটি করতে পারবেন। তারপরে দেখেন এখানে একটি প্রোগ্রাম আছে ইফেক্টস। এই ইফেক্টস থেকে যেমন আমার এই যে কার্সারটি এই কলামটির মধ্যে এই ঘরটির মধ্যে আছে, রোটির মধ্যে, এখন আমরা এই ইফেক্টে ক্লিক করে দেই, দেওয়ার পরে শ্যাডো দিয়ে এখান থেকে আপনি শ্যাডো যদি দেন তাহলে পুরো টেবিলে অ্যাপ্লাই হবে। সেল এইটা এখানে যদি দেই তাহলে দেখেন এই যে এটা ক্লিক করে দিলাম, তাহলে দেখেন আবার এই সেলটি কিন্তু একটি ডিজাইন ধারণ করছে। সেম ভাবে আপনি যদি অন্য আরেকটি করতে চান, এখানে ক্লিক করে এই যে সেল বিভেল আছে এটাতে আমি ক্লিক করলে আবার এরকম হয়ে যাবে। তো এই কাজটি কিন্তু এখান থেকে করতে পারবেন। আর টেবিলটিতে কোনো শেড মেট দিতে চাইলে, যদি শ্যাডো দিতে চান তাহলে সব সিলেক্ট করে ইফেক্টে গিয়ে শ্যাডো আপনি এখান থেকে যে শ্যাডোগুলো আছে এগুলো কিন্তু আপনি দিতে পারেন। এই যে দেখেন এখানে কিন্তু একটি শ্যাডো চলে আসছে। তো এইভাবে মূলত আপনারা টেবিল মাইক্রোসফট পাওয়ার পয়েন্টে ক্রিয়েট করতে পারবেন এবং কাস্টমাইজ আপনার ইচ্ছা মতো করতে পারবেন। এবং টেবিলের মধ্যে যদি কিছু লিখতে চান তাহলে যেখানে লিখবেন এখানে কার্সারটি লিখে এরকম লিখবেন। আশা করি ভিডিওটি বুঝতে পেরেছেন। ভিডিওটি বুঝতে পেরে থাকলে একটি লাইক দিয়ে দেবেন এবং চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব না করলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেওয়ার জন্য অনুরোধ রইল। সকলে ভালো থাকুন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।